আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতামণ্ডলী, এই পবিত্র রমজান মাসের একেবারে শেষ দিকে আমরা চলে এসেছি এবং আমাদের সামনে এখন সবচেয়ে বড় যেটি মশলা সেটি হচ্ছে জাকাতুল ফিতর। জাকাতুল ফিতর আমরা কিভাবে দিব, কি দিয়ে দিব, কেমনভাবে দিব, কাদের পক্ষ হতে ফরজ রয়েছে এবং কোন সময় দিতে হবে, এই নিয়ে কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। আপনাদের সামনে এই দার্সে শুধুমাত্র জাকাতুল ফিতর সম্পর্কে একটি হাদিসের ব্যাখ্যা, একটি হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসটি হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বর্ণনা দিচ্ছেন। তিনি বলেন, فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر ساعا من تمر أو ساعا من شعير على العبد والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تودى قبل خروج الناس إلى الصلاة، رواه البخاري في كتاب الزكاة। হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরাকে ফরজ করে দিয়েছেন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। প্রতিটি মুসলমানের পক্ষ হতে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে। ছোট হোক বড় হোক, ছেলে মেয়ে, গোলাম আজাদ, প্রতিটি মুসলমানের পক্ষ হতে জাকাতুল ফিতরাকে ফরজ করা হয়েছে এবং জাকাতুল ফিতরা আদায় করতে হবে, সেটি গরিবদের কাছে পৌঁছে দিতে হবে ঈদের নামাজের আগে আগে, ঈদের সালাতের আগে আগে। এই হাদিসের মধ্যে প্রথম যেটি কথা, হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি। তো ফারাজা শব্দটি এসেছে, এই শব্দটি নিয়ে শেখ সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাই এই হাদিসটির যখন ব্যাখ্যা দিতে গিয়েছেন সেই সময় বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হতে জাকাতুল ফিতরা আমাদের উপরে ফরজ। ফরজ যেমন 5 ওয়াক্ত সালাত আমাদের উপরে ফরজ, রমজান মাসের সিয়াম ফরজ, ক্ষমতা থাকলে যেরকম হজ ফরজ, জাকাত ফরজ যখন যেমন হয়, সেই রকমই জাকাতুল ফিতরাটাও প্রতিটি মুসলমানের জন্য, প্রতিটি মুসলমানের উপরে ফরজ এবং প্রতিটি মুসলমানকে এটি হচ্ছে ফরজে আইন। প্রতিটি মুসলমানকে নিজেই জাকাতুল ফিতরা দিতে হবে, কিন্তু কোনো পরিবারের যদি গার্জেন পক্ষ হতে আদায় হয়ে যায়, আদায় করে দেন, গার্জেন যদি সেটা আদায় করে দেন তাহলে সেটাও হয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা প্রথম যেটি কথা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর প্রতিটি মুসলমানের উপরে ফরজ এবং এটি হচ্ছে ফরজে আইন। আল্লামা উসাইমিন রহমতুল্লাহ আলাই এই হাদিসটির এবং এই কথাটির এটাই ব্যাখ্যা দিয়েছেন। এবং হাদিসের মধ্যে আরও কথা রয়েছে যে সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন। সা শব্দটি এসেছে যে জাকাতুল ফিতরা আমরা কতটা দিব, একজন মানুষের পক্ষ হতে জাকাতুল ফিতরা কতটা দিব। তাহলে এই নিয়ে ওলামারা বলেন কি 2.5 কিলো থেকে নিয়ে 3 কিলোর মধ্যেখানে। অনেক আলিম বলেছেন যে কেউ যদি 2.5 কিলো দেয়, কেন এক সা পরিমাণ যদি 2.5 কিলো হয় তাহলে কেউ 2.5 কিলো দিতে পারে। কেউ আবার বলেন কি 3.25 কিলো দেওয়াটা সঠিক, আবার কোনো কোনো আলেমগণ বলেছেন কি 3 কিলো দিতে পারে। তাহলে এই সাআম মিন তামরিন এবং সা শব্দটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতর 1 সা পরিমাণ আমরা যদি কেউ 2.5 কিলো দিই কিংবা 3.25 কিলো দিই কিংবা 3 কিলো দিই তাহলে সেটা 1 সা পরিমাণ হয়ে যাবে। এবং এই হাদিসের মধ্যে এবং অন্য হাদিস দ্বারা জানা যায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতরাতে কি দিয়েছে, কি দিতে হুকুম করেছে এবং কি দিয়েছেন এবং কেন সেটা দিতে বলেছেন। আজকে আমাদের মধ্যে ইখতিলাফ, মতভেদ শুধুমাত্র কি দিয়ে দিব এটা নিয়ে বেশি, কেমনভাবে দিতে হবে, গরিবদের কাছে পৌঁছে দিতে হবে, এটা নিয়ে অত মাথা ঘামাঘামি করি না। আমরা খালি কি দিয়ে দিব, টাকা দিব না খাদ্য দিব, এই নিয়ে মতভেদ আমাদের মধ্যে বেশি রয়েছে। তাহলে এটা নিয়ে যেটা সঠিক মত হচ্ছে সেটা হচ্ছে এটাই, জাকাতুল ফিতরা খাদ্য দিয়েই দিতে হবে। হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় এবং ওলামারা এটাই বলছেন যে খাদ্য দিয়ে যদি কেউ জাকাতুল ফিতরা না দেয় তাহলে তার জাকাতুল ফিতরা আদায় হবে না। শেখুল হাদিস আল্লামা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরি রহমাহুল্লাহ তিনি এই খাদ্য দিয়ে বলার সম্পর্কে বললেন যে কারো বাড়িতে যদি চাল, গম এবং যেটা খাদ্য সে খায়, সে এলাকায় যেটা চলিত খাবার সেটা থাকার পরেও কেউ যদি টাকা দিয়ে কিংবা অন্য জিনিস দিয়ে জাকাতুল ফিতরা দেয় তাহলে তার জাকাতুল ফিতরা আদায় হবে না, সে একটি হারাম কাজ করলো। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি জাকাতুল ফিতরাতে এই টাকা দেয় কিংবা ভাবে কি গরিবের ভালো হবে, তাহলে শেখ উসাইমিন বলছেন আমাদেরকে এটা দেখতে হবে না কি গরিবের কোনটা ভালো, যেহেতু এটা ইবাদত,
ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রসুল আমাদেরকে যেটা হুকুম দিয়েছেন আমরা সেটার উপরেই আমল করব, তাহলে জাকাতুল ফিতরাতে আমাদেরকে খাদ্য দিয়েই জাকাতুল ফিতরা দিতে হবে, নচেত আমাদের জাকাতুল ফিতরা আদায় হবে না। তাহলে এই মর্মে আমরা বুঝতে পারলাম যে জাকাতুল ফিতরা যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট, সেই বুখারী মুসলিমের স্পষ্ট হাদিস রয়েছে যে তোমরা জাকাতুল ফিতরা আদায় করো খাদ্য দিয়ে, খাদ্যদ্রব্য দিয়ে, যেটা আমাদের সমাজে, আমাদের এলাকাতে, আমাদের গ্রামে যে খাবারটি পাওয়া যায় সেই খাদ্য দিয়ে আমরা জাকাতুল ফিতরা আদায় করব। এটাই হচ্ছে সঠিক এবং এটাই হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করা। এবার আসুন, হাদিসের মধ্যে আরও কথা রয়েছে, সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। এই পুরো কথাটির মধ্যে মুসলিমিন শব্দটি এসেছে। মুসলিমিন এই জন্য এসেছে, আমরা যখনই যে কেউ জাকাতুল ফিতরা দেখ না কেন তাকে মুসলমান হতে হবে। একজন মুসলমানের পক্ষ হতে জাকাতুল ফিতরা ফরজ, মুসলমানের উপরে জাকাতুল ফিতরা ফরজ, অন্য কাউরের উপরে জাকাতুল ফিতরা ফরজ নয়। এবার এখানে এসেছে হাদিসের মধ্যে ছোট বড় ছেলে মেয়ে, ছোট একেবারে শিশু সন্তান থাকে তার পক্ষ হতে দিতে হবে, বড়দের পক্ষ হতেও জাকাতুল ফিতরা দিতে হবে। এমনও বলা হয়েছে কোনো সন্তান যদি ঈদের চাঁদের আগে আগে জন্ম নেয়, ঈদের নামাজের আগে আগে জন্ম নেয়, তাহলে সেই সন্তানের পক্ষ হতেও জাকাতুল ফিতরা দিতে হবে। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলেন, কোনো সন্তান যদি মায়ের গর্ভে রয়েছে এবং পরিবারের বাবা যদি চায় কি আমি আমার সন্তানের, এই সন্তানেরও আমি জাকাতুল ফিতরা দিব, তাহলে সে দিতে পারে, কিন্তু এটা নফল হবে, এটা ফরজ নয়। দিলে সে নেকি পাবে, কিন্তু এটা তার জন্য ফরজ নয়। তাহলে মিনাল মুসলিমিন এবং ছোট বড় এই যে হাদিসের মধ্যে কথা রয়েছে, এটার আমরা ব্যাখ্যাটি হালকাভাবে বুঝতে পারলাম। এবার আসুন, হাদিসের মধ্যে আরও কথা রয়েছে, ও আমার বিহা আন তুওয়াদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুলের যুগে আমাদেরকে হুকুম করা হয়েছিল, আমাদেরকে আদেশ করা হতো যে তোমরা জাকাতুল ফিতরা ঈদের আগে আগে, ঈদের সালাতের আগে আগে তোমরা বন্টন করে দাও। এখন দেখা যায় কি, আমরা জাকাতুল ফিতরা রমজানের শেষ দশক যখনই আসে আমরা এক জায়গায় জমা করতে লাগি এবং আমরা দিতে লাগি। তাহলে এটা সঠিক নয়। যদি কেউ জাকাতুল ফিতরা ঈদের নামাজের আগে আগে দিবে, কিন্তু সে ওলামারা বলছেন কেউ যদি চায় তাহলে তার জন্য এতটি অনুমতি রয়েছে যে ঈদের 1 থেকে 2 দিন আগে সে জাকাতুল ফিতরাটি দিতে পারে কিংবা জমা করতে পারে। যেহেতু জমা করার বিষয়টা যখন রয়েছে তখন সেই জায়গায় জমা করতে হবে, আবার জমা করে বন্টন করার বিষয় আছে, যার কারণে 2 দিনের মত দিয়েছে। শেখ উসাইমিন রহমতুল্লাহ আলী বলছেন, কেউ যদি ঈদের 3 দিন আগে জাকাতুল ফিতরা জমা করে তাহলে তার জাকাতুল ফিতরা হবে না। লক্ষ্য রাখতে হবে যে জাকাতুল ফিতরা আমরা ঈদের সালাতের আগে আগে বন্টন করে দেব এবং ঈদের 1 থেকে 2 দিনের মধ্যেই আমরা জাকাতুল ফিতরাটি দেওয়ার চেষ্টা করব। বেশি আগেও দিব না এবং ঈদের পরেও দিব না, কেননা একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয় কেউ যদি ঈদের নামাজের পরে জাকাতুল ফিতরা দিল তাহলে তার জাকাতুল ফিতরা কবুল হলো না, তার জাকাতুল ফিতরা কবুল করা হবে না, সেটি হবে একটি আম সাদকা। হাদিস দ্বারা স্পষ্ট হয় যে জাকাতুল ফিতরা আমরা খাদ্য দ্রব্য দিয়ে দিব এবং 1 সা পরিমাণ 2.5 কেজি থেকে নিয়ে 3 কেজির মধ্যেখানে আমরা জাকাতুল ফিতরা দিব এবং প্রতিটি মুসলমানের জন্য জাকাতুল ফিতরা ফরজ। এবং এই হাদিস দ্বারা আরও একটি যেটা কথা আমরা বুঝতে পারলাম, ঈদের সালাতের আগে আগে আমরা জমা করে রাখবো না, আমরা ঈদের সালাতের আগে আগেই জাকাতুল ফিতরাটি দিয়ে শেষ করব। আজকাল দেখা যায় জমা করার যে বিষয়টি রয়েছে, জমা করার পর আমরা ঈদের পর অনেক সময় দিয়ে, দীর্ঘ সময় দিয়ে জাকাতুল ফিতরাটি দিয়ে থাকি, এটা সঠিক নয়। এভাবে জাকাতুল ফিতরা আদায় হবে না। তাই আমাদেরকে জাকাতুল ফিতরাটি ভালোভাবে বুঝতে হবে এবং আমরা সঠিকভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে বলেছেন সেইভাবেই ইবাদতগুলো আমাদেরকে করতে হবে এবং সেইভাবেই আমাদেরকে আমল করতে হবে, নচেত আমাদের আমল কবুল হবে না। আমরা নিজের মন মতো করে যদি আমল করি, নিজের মন মতো করে যদি ইবাদতগুলো করি, ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গ্রহণযোগ্য হবে না। তাই এই মর্মে শেষ কথা যেটি আপনাদের সামনে বলি কি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলেই প্রার্থনা করব, ইয়া আল্লাহ যেন আমরা ইবাদতগুলো ইবাদতের মতো করেই করতে পারি, এ আমাদের তৌফিক দাও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।